চোখের জল ভগবান সইতে পারেন না, সবে পারেন। কেউ যদি তার জন্য কাঁদে আর তিনি স্থির থাকতে পারেন না। পিসিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে রথে করে। কিছুটা পথ গেছে, হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠেছে, মাধব মাধব। একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। একবার আমার দিকে চেয়ে দেখো আমি কে, চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয়, শত সন্তান হারা জননী আমি। চিনতে পারছো? পারছো চিনতে আমাকে? সেই অভাগিনী মা আমি। সবাইকে হারিয়েছি, বংশে বাতি দেওয়ার মতো একটি প্রদীপ আর বেঁচে নেই। এত সন্তান হারিয়েছি আমি একমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি সন্তান হারা হয়েছি। তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমি সন্তান হারা অভাগিনী হতাম না। তুমিই করেছো, তুমি অভাগিনী করেছো আমায়, আমাকে কাঙালিনী করেছো তুমি, আমার সন্তানকে মেরেছো তুমি। আজ আমি তোমায় অভিশাপ দেব মাধব, আমি সুবল কন্যা, আজ তোমায় অভিশাপ দেব। আমার কুরু বংশ যেমন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার যত বংশ সব ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে। ওই নিম্ন বৃক্ষের ডালে তুমি থাকবে বসে, তোমার চরণখানি দর্শন করে একটি মাছরাঙা পাখি ভেবে তোমাকে ব্যাদের হাতে মরতে হবে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। অভিশাপ দেওয়া মাত্রই মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও। মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। আমায় তুমি ক্ষমা করো মাধব, আমি যে জ্ঞান শূন্য হয়ে গেছি, আমি যে কি বলেছি আমি নিজেই জানি না। আমায় তুমি ক্ষমা করো মাধব, ক্ষমা করো। মা, তুমি মন্দ কিছু বলনি মা, তুমি যা বলেছ আমি মাথা পেতে নিলাম। মাগো, এই যে মায়ের অভিশাপ, যদুবংশ ধ্বংস হবে। 56 কোটি যদুবংশ, তারা যখন সবাই বড় হলো, যৌবন বয়স, তারা এতটাই উদ্ধত্ত হয়েছিল, এতটা দুষ্টু হয়েছিল, কখনো গুরুজনকে সম্মান করত না।
এদের মধ্যে একটি সন্তান ছিল মেয়েদের মতো দেখতে, যার নাম ছিল শাম্ভ। সেই শাম্ভকে নারী সাজিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে জঙ্গলে মুনি ঋষিদের কাছে নিয়ে গিয়ে এতটাই দুষ্টু ছিল সেই বালকেরা, মুনিকে বিরক্ত করে বলে উঠলেন, ও মণিবর, তোমরা সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে? মুনি ঋষিরা সাধনায় মগ্ন মা, বারবার বিরক্ত করছে তো, তাদের এমনই কঠিন সাধনা, এমনই তাদের তপস্যা, তারা কিন্তু ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত, কিন্তু বারবার বিরক্ত করছে বলে বলে উঠলেন, তবে শোন বালক, তোরা যদি ঘরে ফিরে যাস আমি কিছু বলবো না, আর যদি এইভাবে বিরক্ত করতে থাকিস তবে শুনে নে, এর গর্ভে যে সন্তান বা যেই জন্ম হবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরে ফিরে গেল। দেখতে দেখতে যে পেটে কড়াটা বেঁধেছিল সেটা ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক, এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করলেন। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়। তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কী করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরি বল। কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পরপর। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি এমনভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও? যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল, দয়াময়, যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ। আহা, এত সুন্দর ফাল তীরের আগায় বিধে রেখেছে। চিন্তা করছে এটা দিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে। তাই তীরের আগায় সেই ফালটা বিধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই ব্যাগ মাছরাঙা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরি বল। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে? সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি।
হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে না। তাই গৌর হরিবন এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সব কিছু সুব্যবস্থা হলো, করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবল। গুরুর কাছ থেকে, গুরু সন্দীপ মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখব মা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনব, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে ভাবে রাব এসে তিনি কৃষ্ণ বিরহিণী, তিনি কাঁদছেন। মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন। তাই গৌর হরিব ছবি আঁকছে মা। কেমন ভাবে? এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে? একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকে। কেউ নেই? আচ্ছা আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন, শুরুটা কিভাবে করতে হয়? বদন থেকে বা চরণ থেকে, তাই তো মা? তাহলে দেখুন আমার রাধারানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে। পদটা কিন্তু মন দেবেন, খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন, খুব ভালো লাগবে। কি বলছে? আজ আমার রাধারানী মৃত্তিকার উপরে নয়নে জলে, আজ মৃত্তিকা ভিজিয়ে আজ ভাবের আবেশে তিনি কাঁদছেন। আর কি করছেন? আজ রাধারানী আমার চিত্র অঙ্কন করছেন। মুখে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহয়ে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহায়ে তার শনে কথা। ওমা আঁকছে কি জানো? শুনুন, একে একে আঁকছে, তবে কোথা থেকে আঁকছে? না মস্তক থেকে, না চরণ থেকে। রাধারানী আঁকছে কোথা থেকে? মহাজন বর্ণনা দিচ্ছেন, পদাবলিতে বলছেন, দেখো দেখো আঁকিয়া সে কটি, মানে কোমরটা, পরাই ঘটি কত না যতন করি। দেখো আঁকিয়া সে কটি, পরাই ঘটি কত না যতন করি। নাভি সরব আখিল তারি পর কত না যতন করে। ওই দেখো নাভি সরোবর আখিল তার পার কত না যতন
বল হরি বল। আজ কি করলেন? সুন্দর করে কোমরটা এঁকেছে, একটা পরনে সুন্দর করে ধটি বেঁধে দিয়ে নাভি সরোবর অঙ্কন করেছে। যেই না এঁকেছে, পাশে কারা? সখীগণ। সখীরা বলে উঠছে, আয় রায়, ও রায়। রায়, কি হয়েছে বল দেখি তোর? আরে বাবা, এ কেমন আকার ছিড়ি রে, এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেছিস না কি রে? হ্যাঁ? আরে বাবা, মানুষ যদি চিত্র অঙ্কন করে, হয় মস্তক থেকে আঁকে, না হলে চরণ থেকে আঁকে। তুই মাঝখান থেকে ছবি আঁকছিস কি রে? ভুলে গেছিস বুঝি? শ্রীমতী রাধারানী বলিছেন ললিতারে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। আহা, তবে এমন ভাবে আঁকছিস কেন? ওরে ললিতা রে, যদি আমি বদন আঁকি, ওই বদনের জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়, আর যে আমি অঙ্কন করিতে পারবো না রে, ওই নয়নে যে জন নয়নে দেয়, সে যে জগতের সব ভুলে যায়, সেই জন্য আমি আঁকি না। আচ্ছা, যদি নয়ন আঁকলে তোর নয়ন জলে ভরে যায়, তাই তুই অঙ্কন করতে পারিস নি, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে, যদি আগে তারে চরণ আঁকি, আবার যদি সে আমায় ছেড়ে চলে যায়, বলে বল আমি কি নিয়ে ব্রজে রইব, তাই তো আমি চরণ আঁকি নাই। হরি বল হরি বল। সখীরা বলে উঠলেন, রাধে রাধে। তোর মতো ভজন কে বা জানে, এই তো প্রকৃত ভালোবাসা। ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার কথা বলো। চরণ আঁকছে না কেন? চরণ আঁকলে যদি আবার হেঁটে চলে যাই, তাহলে আমি কি নিয়ে বাঁচব? ভালো কথা। এবার রাধারানী আমার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। কি করছে মা? নাভি আঁকা হয়ে গেল, এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি। ছলো ছলো আঁখি, বাঁশিটি দিল সেই করে, ওই না বাহু দুটি আঁকি, চলো চলো আঁখি। হরি বল হরি বল। ওই বাঁশিটি দিল সেই করে। এবার হাতে বাঁশি দিয়েছে মা, সুন্দর করে হাত দুটো এঁকে হাতে বাঁশিটা ধরিয়ে দিয়েছে। মানে বাঁশি অঙ্কন করবার পর রাধারানী ভাবের আবেশে বলিলেন, বধূ হে তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে। হরি বল হরি বল। একবার বাজাও বাঁশি, যে বাঁশি সুরে আমি আমি পাগলিনী, অবধূ তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে একবার বাজাও শুনি। হাত আঁকা হলো,
বাঁশি আঁকা হলো, রইল বাকি বদনটা। মহাজন বলছে দেখো কণ্ঠ কুম্ভ কিবা, আমার গলাটা আঁকছে অনুপম সভা অগয়া কিল পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা ছিল তার পরে পরে। গলা পর্যন্ত আঁকা হয়ে গেছে, বাকি আছে শ্রীবদনটা। রাধারানী দেরি না করে এবার সুন্দর করে বদন অঙ্কন করে সেই বদনের ওপরে নিজের বদনটা রেখেছে। মাটির উপরে বদন এঁকেছে মা, তার উপরে নিজের বদন রেখেছে। বদনটা রেখে বধূর বদন পানে নয়ন দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না, সেই বদনের দিকে চেয়েছে, তার সেই মুখে মুখ দিয়ে আজ রাধারানী কাঁদছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা, কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধারানী, ও সে কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী। সে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও না। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধারো ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী কাঁদছে, মাতা যশোমতী কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজ রাখালগণ কাঁদছে, গাভীগণ তৃণ সেবা করে না, এখনো দুরবস্থা বৃন্দাবনে। এদিকে হঠাৎ দেবর্ষী নারদের মনে হলো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই দেখি একটু বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেবর্ষী নারদ তিনি বীণা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের পথে। মহাজন বললেন দেখো দেখো বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। আরে চলে যা ওই নারদী ঋষি বৃন্দাবনে পথে পথে। বিধির বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। মনের আনন্দে যাচ্ছে মা, সাধু সঙ্গ করবে। এখন বৃন্দাবনের দিকে যাচ্ছে তো মনের আনন্দে। মহাজন বললেন দেখো দেখো আজ দেবর্ষী নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবার জন্য। তা যাচ্ছে যখন কি হচ্ছে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ
আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে? আপনারা যখন শুনেছিলেন এখানে যজ্ঞ হবে, কত ভক্তবৃন্দ আসবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদের সঙ্গ পাওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন। নারদও যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে। এখন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় আছে ভক্ত সঙ্গ, একটু সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব, আলিঙ্গন করব। মনের আনন্দে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে তত কি হচ্ছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরিবল। এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা তাপ লাগছে গায়ে। কিসের তাপ? আমরা পথে চলতে চলতে যদি কোনো জায়গা থেকে একটা তাপ আসে, আমরা মনে মনে কি ভাবি? মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে, একটা তাপ লাগলো গায়ে, কি ভাববো? তবে কি কোথাও আগুন টাগুন লেগে গেল? একটু মনের ভিতরে চিন্তা হয়। দেবর্ষী নারদও সেই তাপটা অনুভব করে চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, না তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপাসি লাগলো মোর গাও। ভাবতে ভাবতে যাচ্ছে তাপটা কোথা থেকে আসছে। তাড়াতাড়ি করে একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে মা, দেখছে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণ শোকে শোকাহত, সবাই কাঁদছে, এতটাই কাতর তারা, তাদের যে বিরহের যন্ত্রণা সেটাই যেন তাপ অনুভব হচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, যে যেমনভাবে ভালোবাসে। তাই না দেখে দেবর্ষী নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ, আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না। কি জানি কেন মনে হলো একটু বৃন্দাবনে যাই, একটু সাধু সঙ্গ করব। এসেছি বলেই বুঝতে পারলাম সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে তুমি বসে আছো, কত সুখে আছো তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি। সবাই কাঁদছে তোমার জন্য। এ তুমি কেমন, এত নিষ্ঠুর তোমার হৃদয়। হে দয়াময়, কত জনার অভিশাপ তুমি নেবে। প্রত্যেকটি মানুষ যদি কাঁদে, তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। সবার অভিশাপ তোমার মাথায়। আর কত কাঁদাবে তুমি ভক্তকে? না না, আজ এর একটা বিহিত করতেই হবে। আজ আমি যাব বৃন্দাবন থেকে ওই দ্বারকায়। আমি দ্বারকায় গিয়ে দেখব যে সবাই বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে সে কত সুখে আছে। নিজের বীণাকে বলছে, বীণা, আজ থেকে তুই প্রভুর নাম ভুলে যা, এই নাম আর করবি না। আজ থেকে তুই প্রভুর নাম ভুলে গিয়ে রাধা নাম জপ কর। যে প্রভু সবাইকে কাঁদায় সে নাম আর গাওয়ার প্রয়োজন নেই। কর, রাধা নাম জপ কর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নামে বীণে। 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 এ ত্রিভুবনে কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। হরি বল।
দেবশ্রী নারদ কি করলেন মা? দেরি না করে বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকায়। কিন্তু দ্বারকাবাসী তারা কিন্তু রাধা নাম জানে না, কেউই জানে না। সেখানে যাচ্ছে নারদ রাধা নাম গাইতে গাইতে, তা রাধারানীর নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষি বিনাতে। আর আজ আমরাও সবাই মিলে বদন ভরে রাধা নাম গাইব। আমরা তো যাচ্ছি, আমরাও গিয়ে দেখব গোবিন্দ কত সুখে আছে দ্বারকায় রাজা হয়ে। চলুন একবার সবাই মিলে যাই দ্বারকায়। আমরা দেহটা এখানে থাকবে, আমাদের মনটা নিয়ে যাব সেই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে। একবার সবাই মিলে প্রাণ ভরে দুবাহু তুলে সবাই একসাথে গাইব। হাত তুলুন, সবাই তুলুন, জোরে জোরে গাইবেন। রাধে 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 বল, 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 বলো রাধে 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 বল, 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 হে রাধে রাধে। রাধে 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 বল, একবার উলুধ্বনি রাধা রানী কি। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 সবাই মিলে রাধে একসঙ্গে বৃন্দাবন কি। রাধে রাধে। সবাই মিলে, হ্যাঁ, আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, निधुबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे तमल बन की, तम्रबन की, केशी घाट की, बंशीबाट की, मोहन बन की, माधवी बन की, लोह बन की, खंडी बन की। बोलो राधे 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 वो राधे 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 बोल, राधे 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 वो राधे 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 वो बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। जय এখন রাধা নাম যে নাম কখনো দ্বারকায় হয়নি, আজ দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। যে নাম শ্রবণ করলে ভগবান রাধা, এই যে দুটো শব্দ, মা দুটো অক্ষর, এই রা শব্দটা যদি কেউ কোনো ভক্ত উচ্চারণ করে, এই রা শব্দ উচ্চারণ করা মাত্রই গোবিন্দ স্থির হয়ে যায়। আর ধা শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পাচু পাচু তিনি ধেয়ে যান। নিতাই গৌর হরি বল। এখন এই রাধা রাধা বলতে বলতে নারদ যখন দ্বারকায় একেবারে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারছেন না। চিৎকার করে সিংহাসন থেকে নেমে পথের ধারে এসে বলে উঠলেন, ওরে কৃষ্ণ আলো রে, রাধানা কে শোনালো রে, কে শোনালো রে রাধা নাম
শোনালো রে। পথের ধারে দাঁড়িয়েছে গোবিন্দ। দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে যেই না গোবিন্দের সামনে, তাকে প্রণাম করে গোবিন্দ বলে উঠলেন, মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। এসো এসো মণিবর, তুমি ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে। বলছে, হে রাজন, আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আগে বলো বৃন্দাবনের সবাই কেমন আছে? আমার মা, আমার সখারা, ব্রজবাসী, নন্দ মহারাজ, তারা সবাই কেমন আছে? তারা কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, হে রাজন, তারা কেমন আছে না আছে তুমি কি করে বুঝবে? তারা যত কষ্টই পাক না কেন, তাতে তোমার কি আসে যায়? কিন্তু জানো রাজন, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে। সমস্ত জগৎবাসী, বৃন্দাবনবাসী সবাইকে তুমি কাঁদিয়ে যে মহাসুখে বিরাজ করছো, তুমি কি জানো তোমার কত অপরাধ হচ্ছে? অপরাধ? হ্যাঁ, মনে পড়ে সেই পুরাবের কথা, কুরুক্ষেত্রের কথা, মাতা গান্ধারীর কথা, যে অভিশাপ করেছিল তোমায়। সবাইকে কাঁদিয়েছো তুমি, আজ বৃন্দাবনবাসী তোমার জন্য কাঁদছে। আর কত, আর কত, আর কত কাঁদাবে তুমি? তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ। অভিশাপ খণ্ডন করো রাজন, খণ্ডন করো। গোবিন্দ বললেন, মণিবর, কি করার আছে আমার? আমি কি করব? একবার আমায় উপায় বলে দাও। দেবর্ষি নারদ বললেন, মহারাজ, সেই জন্যই তো আসা, এর একটা ব্যবস্থা করতে হবে। দেবর্ষি নারদ কেন এসেছে মা? বৃন্দাবনবাসী যাতে আসতে পারে, কৃষ্ণকে দেখতে পায়, মনের কষ্ট দূর হয়ে যায়, যার কারণে আজ এই সুব্যবস্থা। শুধু একটা কারণ নয়, যজ্ঞের পিছনে অনেকগুলো কারণ। বলছে, শোনো রাজন, তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়? জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষি নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না ত্রেতায় রাম, ওই ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো,
সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে, শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়? অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক, সবাই আমাকে মাথায় করে রাখুক। এরকম কিছু কিছু মানুষের মানসিকতা আছে, একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে এমন গর্ব করে যাবে, আমি 5000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি, ওই করেছি, সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগবে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি, তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে, অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি, আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি, আমার এই আছে, আমার ওই আছে, এই জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা মনে করুন আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15x20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম 15x20 হোক। আচ্ছা মা 15x20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো? এখন যদি বলে কি রে তুই এক কোণায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো, বলে না গো হবে না, আর একজন আছে তো মানে এখানেও শেয়ার আছে, 6-7 খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক, তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে, মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি, 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি
সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ সবশেষে, মহারাজ সবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে যাবে। শোনো শোনো হে রাজন, বলি দানি ব্রতের এই তো রীতি। শোনো শোনো নিতাই হে গৌর রাজন, হরিবল। এই তো রীতি। শোনো শোনো হে তোমার রাজন, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ, ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও। কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি। গৌর হরি আহা, বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি, তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি। তুই তাদেরকে আরও কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা, বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ। নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরিবল হরিবল। আজ আমি দেখতে চাই দাদা, বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরিবল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল? স্বর্গবাসী, মর্ত্যবাসী, পাতালবাসী। কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না
মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে। মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে কে আসছে আমার ঘরে? চরণের নূপুরের ধ্বনি শোনা যায়। তবে কি আমার গোপাল? ওরে কে তুই? তুই কি আমার গোপাল এলি? বল না, এমন রুনুঝুনু নূপুরের শব্দ শোনা যায়। কে তুই? কে এসেছিস আমার ঘরে? একবার বল। দেবর্ষী নারদ বলছে, মা আমি দেবর্ষী মা, আমি তোমার গোপাল নই। ও তুই এসেছিস? কেন এসেছিস বল। তুই কি আমার গোপালের খবর এনেছিস? আমার গোপাল কেমন আছে জানিস তুই? দেবর্ষী নারদ বলছে, মা আমি দ্বারকা থেকেই আসছি। তোমার গোপাল কেমন আছে সে সন্ধান এনেছি মা। বল না, বল না সে কেমন আছে, বল একবার কেমন আছে সে? ভালো আছে মা। শোনো, তোমার জন্য পত্র পাঠিয়েছে। ও মা, তোমাকে যেতে হবে। কোথায় যাব? প্রভাস নদীর তীরে তোমার গোপাল সে যজ্ঞ করছে। তুমি শিগগিরই তৈরি হয়ে নাও মা, তাড়াতাড়ি চলো। মা বলছে, সে কি রে, আমার গোপাল যজ্ঞ করছে? হ্যাঁ রে, কি লিখেছে পত্রে? মা তুমি একবার নিজেই পড়ে দেখো। আমি তো পড়তে পারবো না। জানিস, সন্তানকে হারিয়ে তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। পত্রে কি লেখা আছে আমি তো পড়তে পারবো না। তুই একবার একটু পড়ে শোনা না বাবা। মা তুমি এক কাজ করো, তোমার সন্তানের লেখা পত্রটি তুমি তোমার নয়নে পরশ করো। আমার বিশ্বাস পরশমণির পরশ পেলে তুমি আবার দৃষ্টি ফিরে পাবে মা। মা যশোমতী পত্রখানি একবার বুকে জড়িয়ে ধরছে, একবার নয়নে পরশ করছে, আর গোপাল গোপাল বলে কাঁদছে। দেখতে দেখতে গোটা বৃন্দাবনবাসী সবাই খবর পেল। যেই না খবর পেয়েছে মা, সকলেই যাচ্ছে গোবিন্দ দর্শনে। আর এদিকে রাধারানীর অবস্থা কি? শ্রীমতী রাধারানী কৃষ্ণ শোকে আজ একবার চৈতন্য একবার অচৈতন্য। খবর পেয়ে দেবর্ষী নারদ এসেছে শুনে চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। রাই ওঠ, রাই ওঠ, এমন করে আর মূর্ছা যাস না তুই একবার। ওই দেখ দেবর্ষী এসেছে দ্বারকা থেকে। তোর বধূ কেমন আছে? চল ওঠ রাই, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রাই ওঠ। রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর সে কেমন আছে, কুশলে আছে তো? দেবর্ষী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি, শোনো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, যজ্ঞের সংবাদ দিতে নারদ যে আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম।
যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যুগে সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যোগের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না, যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে শোকে বেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে বাবা। যখন বাইরে হয়েছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা পে যাত্রা আহা। চলিলেন আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। হ্যাঁ সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে, বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল ও না, চিরকাল তোর রাধেল, অগরাধেল চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 ছি, কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, শ্বশুর শাশুড়ি ননদিনীকে ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে, লাজের ঘাটে কি মুখ ধসনি রে? হ্যাঁ রে, আয় বউ, অসময়ে যাচ্ছিস কোথায়? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে। কুটিলা যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়। দেখেছেন তো, নিজের জায়গা তো, বেশি দূরে বাড়ি না, ওই পৈলানের কাছে। হ্যাঁ, এলাকার মানুষ তো ওই জন্য সুখ্যাতি করছে। ভালো না? না না, যারা কুটিল প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। দেখবেন অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কূটমতি যার, কূটমতি, হ্যাঁ, কূটনৈতিক মনোভাব যার, সেই তো কুটিলা। তা তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো বদল আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর বদল। যাই হোক, এখন কুটিলা বলছে, ছি 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 ছি, পরপুরুষের কাছে যাচ্ছি স্বামী ছেড়ে, কলঙ্কিনী অসতী। হ্যাঁ, বলি শোন, বলি যাচ্ছিস কোথায় রে? রাধারানী কিন্তু কোনো কথা বলছেন। এখন মনে করুন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি একাই বকবক করে যাবেন, অপর ব্যক্তি যদি কোনো কথা না বলে, দেখবেন তাতে রাগ আরও বেড়ে যাবে। এই বুদ্ধিটা প্রয়োগ করবেন। মানে কেউ যদি আপনার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করতে আসে, আপনি কথাই বলবেন না, সে একা বলতে 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 দেখবেন কি আরও জ্বলবে, আরও জ্বলবে, বলতে বলতে এক সময় সে নিজেই মুখটা বন্ধ করে থাকবে।
যদি কথা বলেছেন তাহলে বিপদ, সে বাড়তেই থাকবে, বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এখন কুটিলা দেখছে এত করে কথা বলছি, বউ তো কোনো উত্তর করছে না। কিরে কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক, আজ তোর একদিন আর আমার একদিন, কথা বলবি না। শোন, ঘরের বউ ঘরে যাবি, না হলে এইখানে দাঁড়িয়ে থাক। চললাম দাদাকে ডাকতে। এখন আয়ান তো মায়ের পূজায় সর্বদাই ব্যস্ত থাকে, আর কুটিলা সে তো বউকে মোটে সহ্য করতে পারে না। এখন সেই যাচ্ছে দাদার কাছে নালিশ করতে। আর রাধারানী যাবার পথে বললি, ননদিনী যাচ্ছ যাও, তবে শোনো ননদিনী, তোমার কথা মতো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, এবার চললেন কুটিলা আয়ানের কাছে। দাদা, ও দাদা, সারাদিন তো পাগলের ন্যায় মায়ের পূজায় ব্যস্ত। বলি পাগল হয়ে থাকলে হবে? বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খেয়াল রাখবে না? বলি শোনো, বুঝতে পারি না। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, বৌদি কি কখনো তোমাকে শিকড় পাকড় খাইয়েছে? বুঝেছি, নিশ্চয়ই কোনো ওই পাতালতার রস খাইয়েছে। হ্যাঁ, বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর আমি কথা বললে তো মোটে সহ্যই হয় না। দেখো, বলি শোনো, আজকে যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে সারা জীবন আবার এই বউহারা হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই তোমার বউ গো, সে তোমার কুলে কালি দিয়ে ওই যে কেলে ছোড়া ওর কাছে চলে যাচ্ছে। পারবো মানে হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড় করিয়ে রেখে এসেছি। আয়ান বলছে, তবে দাঁড়া, দেরি কর, প্রতিদিন তুই এসে জ্বালাস, আর ভালো লাগে না। আজকে ওর একদিন আর আমার একদিন, হয় ওকে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। নিতাই গৌর হরিবল হরিবল। দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি, আজকে কুলের কাটা দূর করে তবে ঘরে ঢুক। সহ্য হয় না, তবে কুলের কাটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে, তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে কুলের কাটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ যা বলেছে কুটিলা তাই, রাধারানী দাঁড়িয়ে আছে। কাছে এসে বললেন, এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি। মজুরি রাখালো সহনে, নিজপতি তেজি পরপতি ভজি, মজুরি রাখালো সহনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব। কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা শিব, আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণনা
নাচিব হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালেই ছিল তোর কপালে হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালে ছিল কপালে হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালেই ছিল তোর কপালে হলো কোনো কাল ঘোচাবো জঞ্জালে ছিল কপালে। যেই না ওষি তুলেছে মা মারতে যাবে, শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলেন এবার রাধারানী আয়ানকে পুরবের কথা মনে করাতে হবে। উপযুক্ত সময় এসে গেছে, এবার ওকে স্মরণ করাতে হবে পুরবের কথা। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করে এবার রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। কি করলেন? নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো 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 গো ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। এগো নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি তাই গৌর হরিব। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, তখন কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে তাই গৌর হরিব। ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল, ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর রায়, ক্ষমা করো না ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়। ওই চরণের অপরাধী ক্ষমা করো বলে রায়, ওই চরণের অপরাধী ওহে আমার রাধারানী, ওই চরণের তাই গৌর হরি বল, গৌর হরি বল। চরণের অপরাধী, হে আমার রাধারানী ওই চরণের অপরাধী, হে আমার রাধারানী ওই চরণের অপরাধী। ক্ষমা করো না ছুটে গিয়ে রাধারানী চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে আয়ান একবার মনে করে দেখ পুরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে। বিষ্ণু বলেছিল, সুতাপা জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী, আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না, অন্য কোনো বর চাও। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি। তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল। তখন লক্ষ্মী তোকে বলেছিল, অর্থাৎ আমি তোকে বলেছিলাম, ওরে সুতাপা তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেই পুরাবের কথা? মনে করে দেয়। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সেই আয়ান যখন আজ পুরাবের কথা মনে পড়ে গেল, ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন। হে রাধে, আজ তোমার চরণে নিবেদন, আজ আমার তোমার কাছে একটি বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে যেন কি আশা না তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি। আহা, এই বাসনা তোমার কাছে যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলা বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম, কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। আজ যখন সে ভাগ্যে হলো না, অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই। সবাই মিলে বিদায় দিল। এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে দ্বারকাভিমুখে। দ্বারকায় কিন্তু যজ্ঞ হয়নি মা, হয়েছিল প্রভাস নদীর তীরে। সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাগারের 4টে দ্বার, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে, আয় দ্বারে
পথ ছেড়ে দে, ভিতরে যাব। এদিকে স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে, তারা ভিতরে প্রবেশ করেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত। বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে দ্বার ছেড়ে দিতে বল। সখীরা বলছে আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন হায় 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 হায়, বলি অদারি যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে এই রমণী আমাদের মহারাজের গুরুদেব। তাকিয়ে আছে আর সখীরা বলছে যা, হা করে দেখছিস কি? শোন, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। যা, পায়ে ধরে গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা, দেরি করে তাকিয়ে থাকিস না, হা করে চলে যা। দাঁড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধারানীর কথা ভাবছে। এদিকে গেল মা এক দ্বারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন তুই বৃন্দাবনে ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলাভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে। কানাই, তুই একবার এসে আমাদের দেখা দে, আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দে না দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে
এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা, মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিন চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দে না রে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি, দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না, যাও ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। হ্যাঁ, আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে, দাঁড়িয়ে আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়িয়ে, যদি মারতে চাস তবে মার, তবে একটিবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখা একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনাদারি, একবার যেতে দে আমায়, একবারে যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও। বারবার বলছি, সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা। চাবুকের আঘাতে মায়ের পিঠে, সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে। গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে।
তুই দিবি না সাজা নয়নের মনিরে তুই নয়ন হারা কাঙালিনী বলে কি দিবে না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি গো, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে বেকুল। তোর বিরহে দিয়া কাঁদিয়া নিকুল সিদামে সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, আধার হলো সারা দে গোপাল সারা দে হৃদয় মোর হরি বল হরি বল। সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল রে ওরে ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে, হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন, দাদা আমি আর পারবো না দাদা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না, মা আমাকে ডাকছে দাদা, বারবার মা ডাকছে। জানো দাদা, মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা, এবার আমাকে ছেড়ে দাও। জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো
বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আজ যাচ্ছে মা, কে কি দেখছে? সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, তাই গৌর হরি বল হরি বল। ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, ক্ষীরসর তাই গৌর হরি বল। কৃষ্ণ নবনী দেয় গোপালের বাঞ্ছা বদনে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতির কোলে গেছে, মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে, এসে কি করলেন? মা যশোমতির কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, ও আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ। আর মা যশোমতি বুকে জড়িয়ে ধরে বলছে আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে, আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ, আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে? দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে মা, অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন? পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ। কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গৌরবে দেবকী সস্তন প্রথম বসন ভেদি না কাহরে, প্রথম বসন ভেদে না কর, আহা প্রথম বসন ভেদি না কাহরে। প্রথম বসন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন 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 ভেদ হলো, প্রথম বসন ভেদি না কাহরে। প্রথম বসন ভেদে না করে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন, একটা বসনও ভেদ হলো না। শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন, তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আমি জানি না তোর মা কিনা। সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের। কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল। শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়ে
ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় দিল, শত বস্ত্র ভেদ করিল, বদনে পড়িল, বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক, জয় হোক। সবাই জয় দিলেন। কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো, মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না। বলে উঠলেন গোবিন্দ, মনে করে দেখো পুরাবের কথা। সেই কথা মনে কি পড়ে? মাগো, আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কৈকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজের, নন্দ মহারাজের মস্তকে করে, আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব? আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তন দুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরা সতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন। গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, দেখিতে পাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফেরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে সখীরা বলছে, আয় রাধে, যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে, মুখটা ঘোরালি কেন? কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে, ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন, অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে, তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে চরণ সেবা করছে। তাই না দেখে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে, আহা ললিতা মুচুকি হাসে কুণ্ডলতার আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচুকি হাসি কুণ্ডল বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে
কল্পতরু ভগবান সকলে। সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, এই মাহে মাতা জানি না, পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না। হয়ে চরণ সেবা করে, এই মাহে মাতা জানি না। পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে, হেই মা, এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, নিতাই গৌর হরি বল হরি বল। যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে, প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে রাজা পোড়াবে বলে, কল্পতরু ভগবান সকলে। সকলে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধারানীকে বললেন, সখীরা, ললিতা বললেন, এই রাধে, এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, মালতীর মালা রায় করে দিল। নে মালাটা পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর নিতাই গৌর হরি বল হরি বল। ওই না বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, কল্পতরু ভগবান সকলে পান্থা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে লীলা আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয়